আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। পুজোর শুরুতেই উদ্বেগ বাড়িয়ে রাজ্যে দৈনিক করোনা সংক্রমণ 4,000-এর কাছাকাছি পৌঁছেছে। আরোগ্যের হার 87.55%। কোভিড বিধি মেনে দুর্গাপুজো আয়োজনের শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখতে মুখ্য সচিব আজ জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকে বসছেন। করোনা পরিস্থিতির মধ্যে পুজোর ভিড় সামলাতে আজ থেকেই পুলিশের অতিরিক্ত বাহিনী রাস্তায় মোতায়েন থাকছে। পূর্ব মেদিনীপুরের পটাশপুরে দলীয় কর্মী মদন ঘড়ুইয়ের পুলিশ হেফাজতে মৃত্যুর ঘটনায় বিজেপি সিবিআই তদন্তের দাবি জানিয়েছে। দলের সাংগঠনিক বৈঠকে যোগ দিতে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা আজ রাজ্যে আসছেন। আইপিএল ক্রিকেটে উত্তেজনাপূর্ণ ম্যাচে কলকাতা নাইট রাইডার্স সুপার ওভারে হায়দ্রাবাদকে হারিয়ে দিয়েছে। আইপিএলের ইতিহাসে এই প্রথম একই ম্যাচে সুপার ওভারেও টাই হয়েছে। আসছে বিস্তারিত খবরে। পুজোর মুখে উদ্বেগ বাড়িয়ে রাজ্যে দৈনিক করোনা সংক্রমণ 4,000-এর কাছাকাছি পৌঁছেছে। মৃতের সংখ্যা ছাড়িয়েছে 6,000-এর গণ্ডি। স্বাস্থ্য মন্ত্রকের গত সন্ধ্যার বুলেটিন অনুযায়ী 24 ঘন্টায় আক্রান্ত হয়েছেন 3,983 জন। এই সময়ের মধ্যে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা 3,113। এ পর্যন্ত সেরে উঠেছেন 2,81,000-এর বেশি। আরোগ্যের হার 87.55%। 24 ঘন্টায় আরও 64 জনের মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 6,056। কোভিড আক্রান্ত প্রবীণ অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার আরও কিছুটা উন্নতি হয়েছে। বেলভিউ ক্লিনিকের পক্ষে ডক্টর অরিন্দম কর জানিয়েছেন, তাঁকে এখনও অক্সিজেন দেওয়া হচ্ছে, তবে সবসময় নয়। রক্তে অক্সিজেনের মাত্রা স্বাভাবিক, নতুন করে তাঁরা জ্বর আসেনি। এদিকে সল্টলেকের বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন বিজেপি নেতা দিলীপ ঘোষের পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। গতকাল তাকে জেনারেল বেডে স্থানান্তরিত করা হয়েছে। কোভিড বিধি মেনে দুর্গাপূজা উদযাপনের শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখতে মুখ্য সচিব আজ জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকে বসছেন। নবান্ন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এই বৈঠক হওয়ার কথা। এই বৈঠকে সমস্ত জেলার জেলাশাসক, পুলিশ সুপার এবং মুখ্য স্বাস্থ্য আধিকারিকরা যোগ দেবেন। নবান্ন সূত্রে খবর, মুখ্য সচিবের ডাকা জরুরি বৈঠকে কোভিড বিধি মেনে পুজোর চূড়ান্ত রূপরেখা তৈরি হতে পারে। এছাড়াও করোনা রুখতে জেলাগুলি কী সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে সে বিষয়ে তথ্য সংগ্রহ করে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হবে। বৈঠকে বিসর্জনের গাইডলাইন নিয়েও কথা হবে। ইতোমধ্যে বিসর্জন এবং দুর্গাপুজো নিয়ে বিশেষ গাইডলাইন দিয়েছে রাজ্য সরকার। কেন্দ্রের তরফেও কিছু গাইডলাইন বেঁধে দেওয়া হয়েছে, সে বিষয়েও আলোচনা হতে পারে বলে খবর। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গতকালও স্বাস্থ্যবিধি মেনে সুরুচি সংঘ, কোলাহল, 22-এর পল্লী, বকুলবাগান, চক্রবেড়িয়া, ভবানীপুর 75 পল্লী সহ বেশ কয়েকটি সর্বজনীন পুজোর উদ্বোধন করেছেন। আলিপুর বডিগার্ড লাইন্সের পুজোর উদ্বোধনের সময় পুলিশের কাজের প্রশংসার পাশাপাশি বিজেপি এবং রাজ্যপালের নাম না করে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। আপনারা এত খাটেন, এত করেন, তা সত্ত্বেও দিল্লির লোকেদের বদনাম করার ব্যাপারটা যায় না। সারাক্ষণ দুর্নাম করলো আর সারাক্ষণ বদনাম করলো, আর যেগুলো দিনে রাতে মানুষের জন্য কাজ করে তাদের জন্য একটু ভাববো না, এটা ঠিক নয়। অসম্মান করলে মনে রাখবেন অসম্মান ফিরে আসে। করোনা পরিস্থিতির মধ্যেই পুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের অতিরিক্ত বাহিনী আজ তৃতীয়া থেকেই রাস্তায় মোতায়েন থাকবে। কলকাতা পুলিশের অতিরিক্ত বাহিনীর 600 কর্মী ছাড়াও 26টি পুলিশ কন্ট্রোল রুম ভ্যান রাস্তায় থাকবে বলে লালবাজার সূত্রে খবর। এছাড়াও 16টি অ্যাম্বুলেন্স, 61টি র্যাপিড স্পিড পেট্রোল বাইক মোতায়েন রাখা হচ্ছে। বুধবার ষষ্ঠী থেকে নজরদারি আরও বাড়ানো হবে বলে জানা গেছে। পুজোর আগে নোয়াপাড়া কবি সুভাষ রুটে আরও বাড়ছে মেট্রো রেল পরিষেবার সময়সীমা। ক্রমবর্ধমান যাত্রী ভিড় সামাল দিতে আজ থেকে শেষ রেক ছাড়ার সময় আধ ঘন্টা বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মেট্রো কর্তৃপক্ষ। দুই প্রান্তিক স্টেশন থেকে রাত 8:30টার পরিবর্তে শেষ ট্রেন ছাড়বে রাত 9টায়। রাজ্য সরকার লকডাউনের বিধিনিয়ম সঠিকভাবে না মানার কারণেই করোনা সংক্রমণ এরাজ্যে লাগাম ছাড়া বলে বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায় অভিযোগ করেছেন। করোনা সংক্রমণ রুখতে শারদোৎসবে সবাইকে নিজের এলাকার মধ্যে থাকার আবেদন জানিয়েছেন তিনি। পাশাপাশি শ্রীমতী চট্টোপাধ্যায় রাজনৈতিক ব্যক্তিত্বদের বিভিন্ন মণ্ডপে গিয়ে পুজো উদ্বোধন করা থেকে বিরত থাকার অনুরোধ জানান। সল্টলেকের ইজেডসিসিতে বিজেপি মহিলা মোর্চা আয়োজিত দুর্গাপুজোর প্রস্তুতি গতকাল তিনি খতিয়ে দেখেন। পুরোপুরি বাঙালি আবেগকে বজায় রেখেই এই পুজোর আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। পূর্ব মেদিনীপুরের পটাশপুরে বিজেপি কর্মী মদন ঘড়ুইয়ের জেল হেফাজতে মৃত্যুর ঘটনা পুলিশি নির্যাতনের ভয়াবহ উদাহরণ বলে রাজ্যপাল জগদীপ ধনখড় মন্তব্য করেছেন। বিজেপির প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের সঙ্গে কথাবার্তায় শ্রী ধনখড় পুলিশ কর্মীদের রাজনৈতিকভাবে নিরপেক্ষ হয়ে কাজ করতে বলেন। ये खून का खेल बंद होना चाहिए। ये राजनीति नहीं है, ये अराजकता है। आपको जो भी राजनीति करनी है अपने हिसाब से कीजिए। और आज के दिन में कड़ी चेतावनी दे रहा हूं पुलिस और प्रशासन को, वो आग से खेल रहे हैं।
उनको नहीं अंदाजा कि वो कितनी बड़ी गलती और अपराध कर रहे हैं। हाउ कैन दे एक्ट एज पॉलिटिकल वर्कर्स। উল্লেখ্য, পুলিশ হেফাজতে মদন ঘড়ুইয়ের মৃত্যুর ঘটনায় বিজেপি সিবিআই তদন্তের দাবি জানিয়েছে। দলের রাজ্য সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায় এবং সাংসদ অর্জুন সিং সহ বিজেপির এক প্রতিনিধি দল গতকাল রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে এই দাবি জানান। এইমসের চিকিৎসকদের দিয়ে মদন ঘড়ুইয়ের মরদেহ পুনরায় ময়না তদন্ত করার জন্য দল আদালতের দ্বারস্থ হচ্ছে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাজ্য সহসভাপতি অর্জুন সিং অভিযোগ করেন, এই ময়না তদন্ত নিয়ে রাজনীতি এবং চিকিৎসকদের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে। সাংসদ লকেট চট্টোপাধ্যায় বলেন, তুলে নিয়ে গিয়ে তাকে আটকে রেখে লকআপের মধ্যে পিটিয়ে মেরে দেওয়া, এটা গণতন্ত্রের কথা নয়। এদিকে রাজভবনে গিয়ে মদন ঘড়ুইয়ের ভাই স্বপন ঘড়ুই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। সেখানকার চিকিৎসক তাঁকে প্রাথমিক চিকিৎসার পর হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন। রাজ্যপালকে কাজে লাগিয়ে বিজেপি রাজনৈতিক ক্ষমতা জাহিরের চেষ্টা করছে বলে তৃণমূল কংগ্রেস অভিযোগ করেছে। গতকাল সাংবাদিকদের সঙ্গে কথাবার্তায় রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, রাজনৈতিক দল যখন মরিয়া হয়ে যায় ক্ষমতায় আসার জন্য, কিন্তু ক্ষমতা না থাকে, যাবার মতো ক্ষমতা না থাকে, তখন তারা রাজ্যপালকে কাজে লাগাচ্ছেন এবং রাজ্যপালের ভূমিকাটা অনেকটা রাজনৈতিক নেতার মতো হয়ে যাচ্ছে। এটা খুব দুর্ভাগ্যের। বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা আজ একদিনের উত্তরবঙ্গ সফরে এ রাজ্যে আসছেন। সকাল 11টায় তিনি বাগডোগরা বিমানবন্দরে এসে পৌঁছবেন বলে দলীয় সূত্রে খবর। নৌকোঘাটে এক অনুষ্ঠানে তিনি ঠাকুর পঞ্চানন বর্মার মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানাবেন। আনন্দময়ী কালীবাড়ি মন্দিরে পুজো দেবার পর দুপুরে শিলিগুড়ি সেবক রোডে একটি বেসরকারি হোটেলে শ্রী নাড্ডা দলীয় কর্মীদের সঙ্গে সাংগঠনিক বৈঠক করবেন। সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধিদের সঙ্গেও তাঁর সাক্ষাতের কর্মসূচি রয়েছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। এরাজ্যে সকলের ভোটদান সুনিশ্চিত করতে কেন্দ্রীয় পর্যবেক্ষকের অধীনে প্রশাসক নিয়োগ করে বিধানসভা নির্বাচন করানোর দাবি জানিয়েছেন কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী। উত্তর দিনাজপুরের রায়গঞ্জে বিজেপির জেলা কার্যালয়ে গতকাল সাংবাদিকদের তিনি বলেন, পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস সরকার মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছে। গত 10 বছরে যে রাজ্যে একটিও কলকারখানা খোলেনি, সেই রাজ্যের মুখ্যমন্ত্রী এবছর অতিমারির মধ্যেও ক্লাবগুলিকে টাকা বিলি করছেন বলে শ্রীমতী চৌধুরী অভিযোগ করেন। হুগলি জেলার ইমামবাজারের হাজী মোহাম্মদ মহসিনের সমাধিক্ষেত্র সংলগ্ন গঙ্গার ঘাটে গতকাল এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় বাসিন্দারা মৃতদেহটি ভাসতে দেখে পুলিশে খবর দেয়। বর্ধমান শহরের বাদামতলায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের লকার থেকে 70 ভরি সোনার গয়না লোপাট হয়ে যাওয়ার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। বন মসজিদ পাড়ার বাসিন্দা পবিত্র সামন্তের পরিবারের সোনা প্রায় 40 বছর ধরে ওই লকারে রাখা ছিল। 2018 শেষবার লকার খোলা হয়। পবিত্রবাবু জানান, ব্যাংকের কর্মচারী পরিচয় দিয়ে দুজন তাঁর বাড়িতে একটি চিঠি দিয়ে যায়। চিঠিতে লকারের ব্যাপারে আলোচনার জন্য তাকে ব্যাংকে যেতে বলা হয়েছিল। সেখানে গিয়ে তিনি জানতে পারেন লকার খোলা, কোনো গয়না নেই। কিভাবে এই ঘটনা ঘটল সে প্রশ্নের কোনো সদুত্তর ব্যাংক কর্তৃপক্ষ দিতে পারেনি। 2019-20 মরশুমে মোহনবাগান আই লিগ চ্যাম্পিয়ন হলেও করোনা পরিস্থিতি ও লকডাউনের জন্য ক্লাবকে ট্রফি তুলে দেওয়া সম্ভব হয়নি। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে গতকাল মোহনবাগানকে আনুষ্ঠানিকভাবে ট্রফি প্রদান করা হয়। একটি প্রতিবেদন। করোনা অতিমারির সতর্কতা, পুজোর বাজারের উচ্ছ্বাসের মধ্যেই সবুজ মেরুন তাঁবুতে এলো আই লিগ ট্রফি। বাইপাসের ধারে একটি 5 তারা হোটেলে মোহনবাগানকে 2019-20 মরশুমের আই লিগ ট্রফি প্রদান করা হয়। আই লিগের সিইও সুনন্দ ধরের উপস্থিতিতে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ট্রফি তুলে দেন ক্লাব সভাপতি স্বপন সাধন বসুর হাতে। অনুষ্ঠানে জুম কলে উপস্থিত ছিলেন আই লিগ জয়ী কোচ কিবু ভিকুনা সহ অন্যান্য ফুটবলাররা। এরপর সবুজ মেরুন জনতার আবেগ উচ্ছ্বাসের মধ্য দিয়ে ট্রফি নিয়ে শোভাযাত্রা শুরু হয়ে ময়দানে ক্লাবে এসে পৌঁছয়। সমর্থকরা প্রিয় দলের জার্সি গায়ে, পতাকা হাতে এবং ক্লাবের লোগো লাগানো মাস্ক পরে শোভাযাত্রায় সামিল হয়েছিলেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি টুইট করে আই লিগ চ্যাম্পিয়ন হওয়ার জন্য মোহনবাগানকে শুভেচ্ছা জানিয়েছেন। আই লিগ জয়ের বিজয় উৎসব উপলক্ষে হাওড়ার ব্রিজ আলোকিত হয়েছে সবুজ মেরুন আলোয়। অরিজিৎ দত্ত, আকাশবাণী সংবাদ, কলকাতা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও মোহনবাগানের আই লিগ জয়ের অভিনন্দন জানিয়েছেন। আইপিএল ক্রিকেটের ইতিহাসে এই প্রথম ম্যাচ টাই হবার পর সুপার ওভারেও টাই হয়েছে। গতরাতে দুবাইয়ে মুম্বাই ইন্ডিয়ান্স এবং কিংস ইলেভেন পাঞ্জাবের মধ্যে ম্যাচটি প্রথমে টাই হয়। উভয় দলই নির্ধারিত 20 ওভার 176 রান করে। এরপর খেলা সুপার ওভারে গড়ায়। সুপার ওভারে দুই দলই 5 রান করলে খেলা দ্বিতীয় সুপার ওভারে যায়। মুম্বাইয়ের 1 উইকেটে 11 রানের লক্ষ্যমাত্রা কিংস ইলেভেন পাঞ্জাব সহজেই অতিক্রম করে। গতকালের প্রথম ম্যাচে আবুধাবিতে কলকাতা নাইট রাইডার্স সুপার ওভারে সানরাইজার্স হায়দ্রাবাদকে পরাজিত করেছে। করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন, সঠিকভাবে পরুন। 2 গজ দূরে থাকুন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন, হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। স্থানীয় সংবাদ শেষ হলো।